আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বই থেকে পাঠ ১৯-এর লাল জামার ১ থেকে ৭ দাগ পর্যন্ত সমাধান করে দেখাবো। এক দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। কতে রয়েছে টুকি ও তার পরিবার কোথায় বাস করে? উত্তর হবে টুকি ও তার পরিবার যাত্রাবাড়ির একটি ছোট কলোনিতে বাস করে। খতে বলেছে রতন কিসের জন্য আন্দোলন করেছিল? উত্তর হবে রতন দেশের সম্পদ ও জনগণের সম্পদ রক্ষা করার জন্য আন্দোলন করেছিল। গতে বাবার কী নিয়ে বাড়ি ফেরার কথা ছিল? উত্তর হবে বাবার টুকির জন্য একটি নকশা করা লাল জামা নিয়ে বাড়ি ফেরার কথা ছিল। ঘতে বলেছে মায়ের মুখে চিন্তার ছাপ কেন? উত্তর হবে বাইরে প্রচণ্ড গোলাগুলি হচ্ছিল এবং রতনকে ফোনে পাওয়া যাচ্ছিল না, তাই ছেলের নিরাপত্তার কথা ভেবে মায়ের মুখে চিন্তার ছাপ ছিল। উমতে টুকি আর কোনোদিন লাল জামা পরবে না কেন? উত্তর হবে টুকির ভাই রতন গুলিতে নিহত হয়। তার সাদা শার্টটি লাল রঙে ভিজে টুকটুকে লাল হয়ে গিয়েছিল। ভাইয়ের সেই রক্তভেজা শার্টের স্মৃতি তাকে এতটাই ব্যথিত করে যে সে আর কোনো দিন লাল জামা না পরার সিদ্ধান্ত নেয়। এরপরে চতে রয়েছে আমাদের পূর্ব প্রজন্ম আমাদের শক্তি। রতন কেন একথা বলেছিল? উত্তর হবে এদেশের মানুষ অতীতে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মতো লড়াইয়ে জয়ী হয়ে অধিকার আদায় করেছে। সেই ইতিহাস থেকে সাহস ও অনুপ্রেরণা নিয়েই রতনরা বর্তমানের সংকট মোকাবিলায় লড়াই করেছিল। পূর্বসূরিদের সেই বীরত্বগাথা তাদের মনে শক্তি যোগায় বলেই রতন এই কথাটি বলেছিল। এরপরে ২ দাগে রয়েছে যুক্তবর্ণগুলো ভেঙে দেখাই এবং নতুন শব্দ তৈরি করি। এখানে বাম পাশের কলামে মূল শব্দ, মাঝখানে যুক্তবর্ণ এবং ডান পাশে ফাঁকা ঘরে আমরা সেই যুক্তবর্ণটি ভেঙে দেখাবো ও নতুন একটি শব্দ লিখব। যুক্তবর্ণ এখানে আলাদা করে লেখা হয়েছে। টয়টকে ভাগলে বিভাজন, ভেঙে দেখালে ট যোগ ট, নতুন শব্দ চট্টগ্রাম। ডান পাশের এটাকে ভাঙালে ন যোগ ধ, অন্ধকার। ক্ষীয়করে ভাঙালে ক যোগ স, নতুন শব্দ হবে শিক্ষক। ৯ ডকে ভাঙালে মধ্য ন প্লাস ড, নতুন শব্দ হবে ঠান্ডা। এরপরে শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। উপরের বক্সে দেওয়া শব্দগুলো হলো শক্তি, ব্যস্ত, সাবধানে, কৌতূহলী, স্বপ্ন। সঠিক শব্দ বসিয়ে বাক্যগুলো নিচে দেওয়া হলো। কতে হবে সাবধানে পথ চলতে হবে। খতে হবে সুমন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। গতে আমি মা বাবার স্বপ্ন পূরণ করব। ঘতে পুষ্টিকর খাবার খেলে গায়ের শক্তি বাড়ে। উমতে গল্পটি তাকে কৌতূহলী করে তুলল। এরপরে ৪ দাগে রয়েছে নিচের এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য লিখি। একে রয়েছে কলেজে টুকির পড়ে ভাই। উত্তর হবে টুকির ভাই কলেজে পড়ে। ২ ফেটে এলো বুক কান্না ওর। উত্তর হবে ওর বুক কান্নায় ফেটে এলো। ৩ জাতীয় দোয়েল আমাদের পাখি। এটাকে সাজালে হবে দোয়েল আমাদের জাতীয় পাখি। ৪ জামা পছন্দ লাল আমার খুব। সাজালে হবে আমার লাল জামা খুব পছন্দ। রাজধানী বাংলাদেশের ঢাকা। সাজালে হবে ঢাকা বাংলাদেশের রাজধানী। এরপরে ৬ দাগে বলেছে বাক্যের পাশে সঠিক বিরামচিহ্ন বসিয়ে পুনরায় খাতায় লিখি। এখানে সঠিক বিরামচিহ্ন অনুচ্ছেদটি দেওয়া হলো। আজ সকালে রিনার মা বললেন রিনা স্কুলে যেতে দেরি করছে কেন? এখানে ফাঁকা ঘরে বিরামচিহ্নগুলো বসবে। রিনা বলল, না মা, আমি তো প্রস্তুত। সে স্কুলের পথে রওনা হলো। পথে গিয়ে দেখল পাখিরা কিচিরমিচির করছে।
সূর্য হাসছে, গাছে ফুল ফুটছে। রিনা বলল, আহা, কি সুন্দর সকাল। নিচে বিরামচিহ্নর ব্যাখ্যা দেওয়া হলো। কারো কথা সরাসরি উদ্ধৃত চিহ্ন ব্র্যাকেটের ভিতরে কোলন চিহ্ন বসবে এবং তার আগে কমা ব্যবহার করা হয়েছে। 2 প্রশ্ন বোঝালে প্রশ্নবোধক চিহ্ন এবং বিস্ময় বা আবেগ বোঝালে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে। 7 দাগে অল্প কথায় গল্পটি বলি ও লিখি। গল্পের সারসংক্ষেপ। যাত্রাবাড়ির একটি কলোনিতে টুকি তার বাবা, মা ও ভাই রতনের সাথে থাকে। রতন কলেজে পড়ে এবং দেশের সম্পদ রক্ষায় প্রতিবাদী আন্দোলনে অংশ নেয়। একদিন বাইরে প্রচণ্ড গোলাগুলি ও বিশৃঙ্খলা শুরু হয়। টুকির বাবা দর্জি, তিনি টুকির জন্য একটি লাল জামা তৈরি করেছিলেন, কিন্তু সেই উত্তাল সময়ে মিছিলে গিয়ে রতন গুলিবিদ্ধ হয় এবং তার সাদা শার্ট রক্তে লাল হয়ে যায়। 2024 সালের 21শে জুলাই রাতে রতন হাসপাতালে মারা যায়। ভাইয়ের রক্তে ভেজা শার্ট দেখে শোকার্ত টুকি সিদ্ধান্ত নেয় যে সে আর কোনোদিন লাল জামা পরবে না।